সমস্যা তো আমাদের এই কৃষকের এই সমস্যাটাই আর কি, যেন খেত খোলা করতে পারছি না, ভালো করে হারভেস্ট দিয়ে উঠতে পারতেছি না, ঠিক মতো পরিচর্যাটা এরকম হইতেছে না। মানে কামলা টামলা দিয়ে ফসল ফলাইলে তখন পোষাইতেছে না। পোষানোর জন্য কি করা উচিত? কি করা উচিত? যেমন ধরো সরকার থাকি নাই, সরকার চলে গেল, সরকার আবার সামনে আসছে, বর্তমানে কি করি বলা যাইতেছে না। পদ্মার চর, স্বপ্ন ও সংগ্রামের মেলবন্ধন। পদ্মার চর, স্বপ্ন বনে, সংগ্রামে জলে। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ঢালার চরের কৃষকদের এক চরম দুর্দশার গল্প নিয়ে। আজ আমরা যাত্রা করেছি পদ্মার চরে। এই চরবাসীর জীবন কেমন, তাদের কষ্ট সুখ, চাষাবাদ ও জীবিকা নির্বাহ কিভাবে চলে, আর সরকার তাদের জন্য কি করছে, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গোদার বাজার ঘাট, রাজবাড়ি। ইঞ্জিন চালিত ট্রলার নৌকা করে রাজবাড়ির গোদার বাজার ঘাট থেকে আমাদের যাত্রা শুরু। নৌকা যখন চরের দিকে এগোচ্ছে তখন চারপাশে পদ্মার বিশাল বিস্তৃতি, একদিকে সবুজের সমারোহ, অন্যদিকে নদীর নির্মল জল। কিন্তু এই সৌন্দর্যের মধ্যেই লুকিয়ে আছে চরবাসীর সংগ্রামের গল্প। পৌঁছেই বুঝতে পারলাম জীবন এখানে কতটা কঠিন। খরা আর বন্যা, নদীর ভাঙন, এই সবই তাদের জীবনকে করে তুলেছে চ্যালেঞ্জে ভরা। কিন্তু এর মধ্যেই তারা চাষাবাদ করে, মাছ ধরে জীবন যাপন করার চেষ্টা করে যাচ্ছে। দুঃখ লেগে পিস রসুনের দাম না থাকলে পরে আমরা সব গাড়িস্থ বলতে শেষ। আমাদের একটু দামই চাইতেছি আমরা। আসলে ন্যায্য মূল্যটাই তো সবার চাওয়া উচিত। ন্যায্য মূল্য থাকলে কৃষকও বাঁচলো, জনগণও বাঁচলো, এরকম কিছুই তো হওয়া উচিত, তাই না? আসলে ন্যায্য মূল্যটাই হচ্ছে না, যখন উঠে যায় দাম উঠেই যায়। মানে এর জন্য দায়ী কারা মনে করেন? বাইরেতে মাল আনে তো আমাদের শেষ করে দেয়, বাইরেতে মাল আনলে পরে দেখা যায় আমাকে পিস রসুনের দাম কমে যায়। এই কৃষকরা পেঁয়াজ চাষ করে নিজেদের জীবন নির্বাহ করেন, কিন্তু আজকাল তারা এক ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। চলুন তাদের কথা শুনি। ঢালার চরের একজন পেঁয়াজ চাষি বলছেন, আমি বিঘা প্রতি পেঁয়াজ চাষে 1,20,000 থেকে 25,000 টাকা খরচ করেছি, কিন্তু বাজারে পেঁয়াজের দাম এত কম যে আমি বিঘা প্রতি মাত্র 65 থেকে 70,000 টাকা পেয়েছি। এর মানে হলো আমি প্রতি বিঘায় 50 থেকে 55,000 টাকা লোকসান গুনছি। 1,35,000। 1,35,000 বিক্রি হচ্ছে 90,000। 90,000, তাহলে লস হলো আপনার 45,000। আবার যদি আপনার পেঁয়াজটা ওই যে কাটতে করে লাগে, ওটাতে করে লাগে, তাহলে আপনি যে লসটা হইলো, এই লসটা আপনি পোষাবেন কি দিয়ে? পোষাবো কি দিয়ে? ওই লোন মন থেকে যাচ্ছে, লোন উঠিয়ে ই করছি না। তাহলে লোন করার জন্য তো আপনি কৃষিকাজ করেন না? না, কৃষিকাজ করেন সংসার চালানোর জন্য। কি কাজ কি করবোটা কি, লস হলে কি করবো? সেই জায়গায় তো আপনি কিভাবে চলেন সেটাই একটু বলেন, যে আপনার আসলে সমাধানটা কি, আপনি কিভাবে চলেন? এই যে পেঁয়াজ লাগায় লস হলো, কিছু লাভ হবে এই আশায় সংসার। আরেকজন কৃষক বলেন, আমাদের এই পেঁয়াজ চাষ করেই সংসার চালাতে হয়, কিন্তু এভাবে লোকসান গুনতে গিয়ে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন পেঁয়াজের একটি ন্যায়সঙ্গত মূল্য নির্ধারণ করা হয়। এবারকার বছরে পেঁয়াজ আমরা 12,000, 14,000, 15,000 টাকা মন পেঁয়াজ কিনে লাগাইছি। তা কৃষকের তো মনে করেন সম্পূর্ণ এবার লস। আর এখন যে বর্তমান বাজার আছে, যদি এই বাজার যেভাবে আছে এইভাবে যদি বাজার থাকে, তাহলে কৃষকের আমরা ফসল ফলাবো না। আমরা ফুল ভাঙতেছি, ঠিক আছে, পেঁয়াজের খুব দাম কম, যাই হোক আগে জন্মেছে খুব ভালোই বেচা কিনা হয়েছে, ঠিক আছে। এখন তো বর্তমান যে বাজার, পেঁয়াজের দাম কিনা খুব বেশি দামে কিনা, লাগাইনে খুব খরচ, সার বিষের খুব দাম। এখন তো বর্তমান যে পরিস্থিতি, বাজার যদি এরকম কম হয়, কৃষক তো বাঁচবে না। আমরা এবার পেঁয়াজের যে গুটি পিস, এরা 16,000, 14,000, 12,000 টাকায় দিয়ে এক বিঘে মনে করেন 1,20,000 থেকে 1,30,000 টাকা মোট খরচ হয়েছে। তা বর্তমান যে পেঁয়াজের মূল্য, এটা কৃষকের অর্ধেকই লস। মোটামুটি পেঁয়াজের মূল্য যদি 2,800, 3,000 কিংবা 2,500 বেচতো, তাহলে কৃষকের হয়তো চালান উঠে আসতো। তা প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন যে বিদেশে যেন পিস বর্তমান 2 মাস আমদানি না করে দেশের
যে মুড়ি কাটা পিস আছে এতেই যথেষ্ট। এর দামটা যাতে 2800-3000 দেয়, কৃষক বেঁচে থাকে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আর পেঁয়াজের যদি এরকম দাম থাকে, কৃষক গতবার পেঁয়াজ লাগাবে না, তাহলে বাইরের আমদানি করেই কিনে আনতে হবে। তিনি আরো যোগ করেছেন, আমরা পেঁয়াজ চাষ করেছি অনেক খরচ করে, বীজ সারের দাম বাড়ছে, শ্রমিকের মজুরি বাড়ছে, কিন্তু পেঁয়াজের দাম কম। ঋণের বোঝা দিন দিন বেড়েই চলেছে। এই সমস্যার মূল কারণ হলো আন্তর্জাতিক বাজার থেকে পেঁয়াজ আমদানি। এই আমদানির ফলে দেশীয় বাজারে পেঁয়াজের দাম কমে যাচ্ছে এবং কৃষকরা লোকসানের মুখে পড়ছে। কৃষকরা বলছেন, আমরা চাই সরকার যেন আন্তর্জাতিক বাজার থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে। এই অবস্থা চলতে থাকলে ঢালার চরের কৃষকরা পেঁয়াজ চাষ করা বন্ধ করে দিতে বাধ্য হবে। এর ফলে দেশের পেঁয়াজ উৎপাদন কমে যাবে এবং আমাদের পেঁয়াজ 20,000 মন, 1200 মন। কৃষকের ধরো ক্ষেত খোলা তো সব দিকে কম, এখন দাম কম, সবটি খেতে কম। মানে গণনা হাজার দিস না, এখন ওই কৃষি এখন বেশি হাজার লাগবে না যাবি না। যে সার বেশির যে দাম, তারপরে মনে করেন এই কলা লাগা লস খাচ্ছি, বিরাট লস, পিজি লস খাচ্ছি। তাহলে এগুলি আমাদের এই লস, তো আমরা এই লস কবে উঠবো আর এই কিভাবে আমরা বাঁচবো? আমার তো কৃষক আমরা দাঁড়া থেকে হচ্ছে না, বুঝছেন? কৃষক আমরা দাঁড়া থেকে হচ্ছে কোন রকম ভাবে আমরা আবেদনের বিরুদ্ধে আমাদের ধরেন এই পিজির দাম একটু বাড়া দেওয়া লাগবে, পিজ ওষুধের দাম বাড়ালে লাগবে আমার ফসল। হ্যাঁ, তাহলে এখন কি করা যাবে? হ্যাঁ, উভয় পক্ষে বাঁচার সমাধান বুঝলি, দুই পক্ষেই বাঁচা লাগবে, দুই পক্ষেই বাঁচা লাগবে, বুঝছেন? আর দুই পক্ষেই বাঁচা লাগবে। সার বীজ নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? রসুনের খেতে দিবের যাবো। সমস্যা কি? দাম বেশি, ওই আমাদের কথা তো রাখবেন না, ওই কোয়া লাভ আছে নাকি? এখন সরকার যেটা ভালো মনে করবি ওইভাবেই আমাদের চলা লাগবে। আজকের এই ভ্রমণে বুঝতে পেরেছি পদ্মার চরবাসীর জীবন কতটা কঠিন। তাদের জন্য আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। সরকারকেও তাদের জন্য আরো বেশি করে কাজ করতে হবে। আমরা সবাইকে এগিয়ে এসে এই কৃষকদের পাশে দাঁড়াতে হবে। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে দিতে হবে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। সরকারের দিক থেকে কিছু উন্নয়ন হলেও এখনো অনেক কিছু করার বাকি। সড়ক, পুল, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, এই সবই এখানে প্রয়োজন। কৃষকদের জন্য সহজ শুল্কের বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা, বাজার ব্যবস্থার উন্নতি করা, এই সবই জরুরি। চরের মানুষের কান্না শুনুন, ভিডিও শেয়ার করে সরকারকে জানান। আপনার শেয়ারই হবে তাদের জন্য সাহায্যের হাত। ভিডিও শেয়ার করে সরকারের দৃষ্টি আকর্ষণ করুন। তাদের জীবন বাঁচাতে আপনার একটা শেয়ারই যথেষ্ট হতে পারে। ধন্যবাদ। পেঁয়াজের হাই কেনাবেচা চলতেছে। পেঁয়াজের হাই মানে কি? এই কালি অগ্রভাগে যেটা হয় কালি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কেনাবেচা করতেছেন না? কত কেজি? কেজি কত? কেজি পেঁয়াজের যেরকম দাম নাই, পেঁয়াজের কালিরও দাম নাই। 1 টাকা 2 টাকা নিচ্ছে, অনেকগুলা অনেকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, এই অবস্থায় আছে। তার মানে এটার এখন আর কোনো দাম নাই, এটার কোনো চাহিদা নাই, মানে সবাই ফেলে দিচ্ছে, উনি তাও আবার কিছু দিয়ে। এটা ব্যবসায়ী কে? ব্যাপারী কে? এখানে 3-4 জন আছে। 3-4 জন ব্যাপারী। এগুলো কই যায়? কোথায় নেবেন? টাকা যাবি তারা তোমার সিলেট যায়। আসলে কত করে কিনতেছেন? আমরা কিনছি 2 টাকা কেজি। মানে কৃষক যে তুলে এখানে আপনার কাছে আনতেছে, তার খরচ কত টাকা? মানে জন্মানের খবর বাদ ভাঙিয়ে ফেলার লাগবে। এখন ধরুন কাছে ফাঁচে যারা আছে তারা এই চাউল বল কিছু নিয়ে আসতেছে, এইভাবেই আমরা 2 টাকা কিনি। মানে কৃষকের বেচতেছে না, এমনি চাউল বল কিনে? কৃষকের চাউল বলি আনে, অনেকে এটা পেঁয়াজের ফেলা দিচ্ছে, না ভাঙলে পিস হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পেঁয়াজটা হওয়ার জন্য কালিরা ভাঙতেছে। মানে আগে যে 20-30 টাকা কেজি বিক্রি হতো, সেই আমরা 30 টাকা কেজি কিনতাম পাইকারি জানতে। আচ্ছা আচ্ছা, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই মনে করলেন যে মূল্য হলো, পেঁয়াজের দাম নাই, যে পেঁয়াজের কালির দামও নাই। এবার যে 2 টাকা কেজি কিনতেছেন, বিক্রি করতেছেন কত? আমরা বিক্রি করতেছি 4 টাকা কেজি। 4 টাকা কেজি সিদ্দিক মোড়ে, পাশাপাশি এখানে। ঢাকা নিয়ে বিক্রি করতেছেন কত? ঢাকা নিয়ে ধরুন এখন হলো 7 টাকা
আচ্ছা, এই 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 পেঁয়াজের কালি যে কৃষক উৎপাদন করছে, জন্মাইছে, তার কি অবস্থা? তার বিষয়ে একটু বলেন তো, আসলে তার কি অবস্থা? তার করুণ অবস্থা হয়তো দেন, তার তো এখন ধরো বীজের কালি মূল্যই নাই এখন। কৃষকের কি অবস্থা? কৃষকের পরিবারের কি অবস্থা? কৃষকের মাইন্ড সেট আপের কি অবস্থা? তার মনের কি অবস্থা? মনের অবস্থা খুব দুর্বল। না, আপনারা তো তাদের সঙ্গে চলেন, আপনারা তো বুঝেন আসলে তাদের কি অবস্থা। আমি তো বাইরে থেকে আসছি, আমি তো জানি না। তাদের অবস্থান বেহাল দশা একবার, মনে করেন পেঁয়াজের দামও নাই, পেঁয়াজের কালির দামও নাই, বুঝছেন? তারা এখন হতাশার মধ্যে আছে। আচ্ছা, এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে পেঁয়াজের ভবিষ্যৎ কি? দেশে মানে দেশে পেঁয়াজের কি ভবিষ্যৎ হবে? এইভাবে চললে এবারে পেঁয়াজ মানুষ উৎপাদন করবে না তো। তাইলে বিদেশ নির্ভর। হ্যাঁ, তার মানে 200 টাকা কেজি। হ্যাঁ, মানে কৃষক না জন্মাইলেই 200 টাকা কেজি। 200 টাকা কেজি হয়ে যাবে। মানে এটাতে কি আপনি কোনো চক্রান্ত মনে করতেছেন নাকি এটা আসলে প্রাকৃতিক বিষয়? মানে সরকার এই জায়গায় যদি কৃষকের পার যদি কোনো কিছু এলসি আমদানি না করে তাহলে দেশে দাম থাকবে বাংলাদেশে। মানে এই পেঁয়াজটার বিষয়ে একটি পরিকল্পিত উদ্যোগ একটা নেওয়া উচিত, সবাই মিলে সরকারের এই পেঁয়াজের প্রতি একটা উদ্যোগ নেওয়া উচিত। একটা উদ্যোগ নেওয়া উচিত। এটাই আপনাদের দাবি, এটাই আপনাদের আশা। সব কৃষকেরই দাবি। এই যে আপনি পেঁয়াজের ফুলটা নিয়ে আসলেন, এখানে কতটুকু হইতে পারে? তাও আনুমানিক 1 মণ? আনুমানিক 1 মণ? বেশি হবে না। আচ্ছা যাক, 50 কেজি। এই 50 কেজি গত বছর আপনি বিক্রি করছেন কত, আর এই বছর বিক্রি করবেন কত? গত বছর কত বিক্রি করছেন? 15 টাকা কেজি। ও আর বছরে 2টাই 3টাই। এই 2 টাকা কেজি আপনাদের ভাগ্য সারা জীবনই। দাম ছিল অনেক।